সিনিয়র ইঞ্জিনিয়ার বড় দাদার প্রশ্ন ছিল সফটওয়্যারটার দাম কত রাখবি। উত্তরে তার ছোট ভাই বলেছিল ওটা ফ্রি, টাকা পয়সা দিতে হবে না। জুনিয়র ইঞ্জিনিয়ারের এই কথা শুনে তার দাদা হতবাক হয়ে গেছিল। বলিস কিরে? এই প্রশ্নটা ছাড়া তার কাছে আর বলার কিছুই ছিল না। মেডিকেল চত্বরে কথোপকথনরত সেই দিনের ওই জুনিয়র ছেলেটির নাম ছিল মেহেদি হাসান খান। তিনি বাংলা লেখার একটি সফটওয়্যার তৈরি করেছিলেন। সফটওয়্যারটি দিয়ে ইংরাজি অক্ষরে আমি ভাত খাই টাইপ করলে খুব সহজেই সেটি বাংলায় কনভার্ট হয়ে যেত। সফটওয়্যারটির নাম ছিল অভ্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে মেহেদি হাসানের সেই বিখ্যাত সফটওয়্যারটির কথাই আলোচনা করব। ঘটনাটি আজ থেকে কয়েক বছর আগের। সে সময় কম্পিউটারে বাংলা লেখা মানে এক ভীষণ যন্ত্রণা ছিল। এজন্য আবার ইংরেজি টাইপ শিখতে হতো রীতিমতন, এবং টাইপ শেখার সঙ্গে সঙ্গে সেটি বাংলাও শিখতে হতো। অনুশীলন করে আস্তে আস্তে আয়ত্তে আনতে এবং চেষ্টা করে সেটিকে লেখার জন্য সঠিকভাবে প্রায় কয়েক মাস লেগে যেত। দীর্ঘমেয়াদী এবং যন্ত্রণাদায়ক ব্যাপারটি এক নিমিষে ইতি টেনে দিয়েছিল মেহেদি হোসেন। এতটা যেন কেউই আশা করেনি। এ যেন মেঘনা চাইতে জলের মতন স্পর্শ। বাংলা লেখার এই সফটওয়্যারটি আজকের বাংলা টাইপিস্টদের নিকট অতি পরিচিত নাম অভ্র, যার জন্য আলাদা কিবোর্ড লাগে না, আলাদা করে টাইপিংও শিখতে হয় না। ব্যবহারকারীরা শুধুমাত্র ইংরেজি অক্ষরে মনের কথাটি লিখেছেন, আর অভ্র তার জাদুতে সেটি বাংলায় রূপান্তরিত করে দিয়েছিলেন, অনেকটা ফোনেটিক ভাষার মতন। তবে অভ্রের সাহায্যে আপনি যদি এত সহজেই এক নিমিষে বাংলা লিখতে পারছেন, সেই অভ্রের জনক মেহেদি হাসান কিন্তু তত সহজে কিংবা এক নিমিষে অভ্র তৈরি করতে পারেননি। এই সৃষ্টি সাধারণত কোনো সৃষ্টি নয়, তার এই সৃষ্টি 10টি বছর ধরে রচিত একটি গল্পের নাম। গল্পের শুরুটা ছিল 2003 সালের ফেব্রুয়ারি মাসে। বাংলা একাডেমিক প্রাঙ্গণে চলছিল বাঙালিদের প্রাণের উৎসব বইমেলা। একাডেমিক চত্বরে জেগে উঠেছিল বাঙালিয়ানার হরেক রকম সাজে সজ্জিত অসংখ্য বইয়ের স্টল। একাডেমির বাতাসে তখন নতুন বইয়ের ঘ্রাণ। সেবারের সেই বইমেলার একটি সংগঠক অংশ নিয়েছিল, নাম ছিল বাংলা ইনভেনশন থ্রু ওপেন সোর্স, সংক্ষেপে বায়োস। তবে বায়োস বই বিক্রেতার সংস্থা নয়, তারা বইমেলায় এসেছিল একটি প্রদর্শনী করতে। এই সংগঠনের সদস্যরা মেলায় সম্পূর্ণ বাংলায় লোকালাইজ করা একটি লিনাক্স ডিকশনারি প্রদর্শন করছিলেন। এর নাম ছিল বাংলা লিনাক্স। বাংলা লিনাক্সের বিশেষত্ব ছিল এর সাহায্যে বাংলা লেখার পাশাপাশি উইন্ডো টাইটেল মেনু, ফাইলের নামকরণ সবই বাংলায় করা যায়। এমন সুন্দর এবং উপযোগী একটি সিস্টেম সবার নজর কেড়েছিল। আর সেই প্রদর্শনীটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রেখেছিল মেহেদি নামক ছেলেটি, এবং তিনি সেই মুহূর্তেই পরিকল্পনা করেছিল একটি সফটওয়্যার বানাবে যেটি বাংলা ভাষাকে লিখতে আরো সহজ করে দেবে কম্পিউটারে। আর এইভাবেই একটা সময় মেহেদি আবিষ্কার করে ফেলেছিল অভ্র নামক সফটওয়্যারটি। মেহেদি সেদিন তার ক্যাম্পাসে বড় ভাইকে বলেছিল, ভাষার জন্য টাকা নেব কেন? তিনি শেষ পর্যন্ত সত্যি কোনো অর্থ নেননি। তিনি সত্যি ভাষাকে উন্মুক্ত করে দিয়েছিলেন সবার জন্য। 2007 সালে অভ্র কিবোর্ড পোর্টালটি তিনি বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন, আর এর মাধ্যমেই বাংলা ভাষা উন্মুক্ত হয়ে পড়ে প্রযুক্তিগত তথ্যে। তারপরের গল্প সবারই জানা। অভ্র আজ ব্যবহৃত হচ্ছে সরকারি অফিস, আদালতে, এমনকি নির্বাচন কমিশনেও তাদের প্রয়োজনীয় কাজ সারতে এই অভ্রকে ব্যবহার করা হয়, যা রাষ্ট্রকে কোটি কোটি টাকার খরচ থেকে বাঁচিয়ে দিয়েছে। বাংলা ভাষার জন্য মেহেদি হাসানের এই যুগান্তরকারী আবিষ্কার অভ্র বাংলা ভাষাকে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে হেসে খেলে বেড়ানোর সুযোগ। অভ্রকে বাংলা কিবোর্ড রিসোর্স হিসাবে ইউনিকোড সংস্থা ওয়েবসাইটের অন্তর্ভুক্ত করেছেন। এছাড়াও বাংলা তথ্য ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য অভ্র টিমকে বেসিস বাংলা থেকে দেওয়া হয়েছে স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড। পরবর্তীকালে 2016 সালে মেহেদি হাসান টপ 10% পুরস্কারে ভূষিত হন। বন্ধুরা, এই রকমের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে দেবে।